এই শোন, এখানে বস। আমার একটু তাড়া ছিল। তোর সাথে আমার কথা আছে, এখানে বস। বল। তুই কি সারা জীবনে কোনো সত্যি কথা আমাকে বলবি না? কোনো প্রপার ইনফরমেশন দিবি না? তোর জন্য আমার মান সম্মান সব গেছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে আবার কি মিস ইনফরমেশন দিলাম বলতো? মানে ওই বউটা, মানে ওই মহিলা আমার। এই ভদ্র ভাবে কথা বল, ওনার একটা নাম আছে, মনামি নাম ওনার। আরে ঠিক আছে, যাই হোক, দেখ আশেপাশের লোকজন কি বলছে শুনছিস? উনি বলেছিলেন যে এখানে 10 দিনের জন্য থাকবেন, 1 মাসের ওপর হয়ে গেল, মানে যাওয়ার তো নামগন্ধই নিচ্ছে না। তুই এমন করছিস যেন তুই ঘরটা ভাড়া দিতিস, তা তো নয়। আরে বাবা, তুই তুই বুঝছিস পাড়ার লোকজন কি সব বলা বলি করছে শুনছিস? আরে আমরা তো এখানে থাকি, একটা অজানা অচেনা মেয়ে, আমরা তো ব্যাচেলার। আরে বাবা, তুই আমরা ব্যাচেলার তো কি হয়েছে, উনি তো বিবাহিত রে বাবা। ও মনামি দি, চাকরি হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দাও দাও, এটা আমার। এইটা তোমার দাদা ভাই। ও আচ্ছা, দাদা ভাইয়ের চাটা কি একটু স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, আসলে ওতে ওই এলাচ লবঙ্গ আদা দিয়ে ফুটিয়ে এনেছি। কাশি হচ্ছে তো একটা খুশখুশে। তো কালকে সারা রাত কি এসেছে, তুমি শুনতে পাওনি? হ্যাঁ। এটা খান, আরাম পাবেন। না আসলে কি বলতো, মা মারা যাবার পর আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই, স্নেহের সাথে দেখাশোনা করার মতো কোনো মহিলা নেই, না দিদি নাই বৌদি। আস্তে। ও আর বলছিলাম কি, আমি রাত্রে একটু বাতাসা মৌরি ভিজিয়ে রেখেছি, ওটা সকালে খালি পেটে খেয়ে বেরোলে কিন্তু অনেকটা উপকার হতো। এই দাদা ভাই বলছিলাম, তোর মনে আছে আমরা যখন ছোট ছিলাম সর্দি কাশি হলে মা কি একটা বলতো না? ওই তো সর্ষের তেলের মধ্যে রসুন মিশিয়ে হাতে পায়ে বুকে একদম লাল। মানে একটু বেরোতে হবে তাই। না আমি বলি, বলছি আপনার পছন্দের সব রান্না করে রেখেছি, দুপুরবেলা খেয়ে বেরোবেন। ঠিক আছে। ভাইকে দেখছি না, ভাই কোথায়? ওই পড়াতে গেছে। ভালোই হয়েছে আপনি এসে গেছেন। হাত পা ধুয়ে নিন, আমি চাটা করে দিই। প্লিজ এখন চা করবেন না, আসলে সারাদিন এত চা খাওয়া হয়েছে, আর চা খেতে ইচ্ছে করছে না। ও তাহলে তো ভালোই হয়েছে, আপনি জামা কাপড় ছেড়ে নিন, হাত পা ধুয়ে নিন, আমি খাবারটা গরম করে দিচ্ছি, ভাত বেড়ে দিই। মানে এত তাড়াতাড়ি ভাত? কি আশ্চর্য, সে সকালবেলা একটুখানি খেয়ে বেরিয়েছেন, তারপর বললাম খেয়েও তো গেলেন না। কেন, ভাই লাঞ্চ করেনি আজকে? ভাই খেয়ে বেরিয়েছে। আর আপনি? একটা বাড়িতে 3 জন মানুষ থাকি, একজন সারাদিন খায়নি, আমি মেয়ে মানুষ কি করে খেয়ে নি বলুন তো? আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আমি জানি অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি আমি, হয়তো আর 1 সপ্তাহের মধ্যে আমার চাকরিটা হয়ে যাবে, চিন্তা করতে হবে না আর। না না, আমি ওই ওই কথাটা বলতে চাই না। আর হ্যাঁ, সায়ন্তনকে বলে দিয়েছি আমার এই কদিনে যা খরচ হয়েছে আমি সবকিছু কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়ে যাব। না না, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কিন্তু আপনাকে। উফ, এত কথা শুনতে গেলে না এবার খিদের জ্বালায় মাথা ঘুরে পড়ে যাব। খেতে আসুন তো।
মনামিদি, জানো তো আমার একটা কথা ভেবে খুব অবাক লাগছে, এত কিছুর পরেও দাদা ভাই তোমাকে চিনতে পারলো না। চিনতে না পারারই তো কথা। তোমার দাদাভাই যখন স্কুলে পড়তো সারা দিন বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকতো, আর কলেজে যখন এলো তখন হয় পড়াশোনা নালে পার্টি পলিটিক্স নিয়ে মত্ত। আমার আসলে একতরফা প্রেম তো, তাই আমি তখন তোমার দাদা ভাইয়ের প্রেমে মত্ত। হ্যাঁ, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি প্রপোজটা করলে না কেন? মানে তুমি তো দাদা ভাইকে প্রপোজ করতে পারতে। ভয়, যদি মুখের উপর না বলে দেয়। আর আমার কি জানো, না শোনার অভ্যাসটা নেই। হ্যাঁ, কিন্তু এতদিন না বলে লাভটা কি হলো বলো তো তোমার? এত দেরি হয়ে গেল, দাদা ভাই তো কাজ করতে ব্যাঙ্গালোর চলে গেল, এতটা লেট হয়ে গেল, আর এর মধ্যে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো যে বাবা মা। আসলে কপাল, কপাল মানো, কপালে যা লেখা থাকবে তাই হবে। এক এক সময় ভাবি এমনও তো হতে পারে তোমার দাদা ভাইয়ের জন্য যে 10 বছর আমি অপেক্ষা করে রইলাম তার নেটফল 0 তো হতে পারে। মানে মানে এমন তো হতে পারে যে তোমার দাদা ভাইয়ের আমাকে হয়তো পছন্দই না, বা হয়তো দুজন দুজনকেই মনে মনে পছন্দ করি, কিন্তু কারোরই কাউকে বলে ওঠা হলো না। মনামিদি, না না, তুমি তুমি আমার কথাটা শোনো, তুমি বিশ্বাস করো আমি এই বিষয়টা শেষ অবধি যাব। আর সত্যি কথা বলতে বৌদি হিসেবে তোমায় খুব পছন্দ, জানো তো। পাগল ছেলে, আমার রান্না দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। উফ, সায়ন্তন বেরিয়ে গেছে না ও? তো বেরোলো। কি হচ্ছে আপনার? ওই একটুখানি সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে। আরে দেখি, সে তো অনেকটা কেটে গেছে, অনেক ডিপ কাট। আপনি আপনি এখানে চুপ করে বসুন, আপনি এখানে চুপ করে বসুন আগে। সেরকম কিছু হয়নি, সবজি কাটতে গেলে তো একটু একটু হয়েই যায়। আর মেয়েরা রান্না বান্না করলে একটু পূর্বে কাটবে, হবে না? মেয়েরাও মানুষ, হ্যাঁ, মেয়ে আর ছেলে বলে কিছু আলাদা হয় না আমার কাছে। কেটে গেলে সেটাকে ভালো করে ইনফেকশন গুলোকে পরিষ্কার করে ব্যান্ডেজ করতে হবে। ওই দেখি, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন, এগুলো দরকার ছিল না কিন্তু। এটাতে আপনার ইনফেকশনের চান্সেসটা কমে গেল। আর শুনুন, কটা দিন কিন্তু আপনাকে রান্না করতে হবে না। ও তাহলে খাবেন কি? আচ্ছা, আপনি এই বাড়িতে এসেছেন কদিন হয়েছে বলুন তো? আপনি আসার আগে কি আমরা খেতাম না, রান্না করতাম না? আপনি সব ভালো জানেন, শুধু এই কাঠখোট্টা কথাগুলো বড্ড অসহ্য। বলছি, মাছের মাথার ডাল আর আলু পটলের সবজি করেছি, ওটা তো খাবেন, তখন তো রাগটা ভাঙবে, তাই তো? পুড়ে যাচ্ছে।